হাই। সো আজকে আমি আবার চলে এসেছি একটা পিৎজা নিয়ে। তো অনেক দিন পর আসছি, প্রায় 1-1.5 বছর হয়ে গেছে। আমি বিভিন্ন কাজে আর কি ছিলাম। তোমরা জানো কি জানো না আমি জানি না, বাট আমি থিয়েটার করি। সো তার জন্য ওই থিয়েটার ছিল, প্লাস আমি একটা কাজে ঢুকেছিলাম, তো সেই কাজ তো বিভিন্ন ধরনের কাজের সঙ্গে আমি এমন যুক্ত ছিলাম যেটাতে আমি এই বাইরের খাওয়ার খুব একটা খাওয়া হয়ে ওঠেনি। আর যেটুকুনি যা হয়েছে সেটা রেস্টুরেন্ট হয়েছে, এবং আমার আরেকটা চ্যানেল রয়েছে সহস্রাজ ফুড ব্লগস বলে, তো সেখানে আমি আপলোড করে দিয়ে থাকি। তো আজকে আমি বাড়িতেই খাচ্ছি, অ্যান্ড আমি ডন জিকোভস, আমি নামটা ভুলে গেছি, পার্ক স্ট্রিটের একটা, নামটা দেখে বলছি। অ্যাকচুয়ালি আমি নামটা ভুলে গেছি। হ্যাঁ, ডন জিওভানিস। ডন জিওভানিস, যেটা পার্ক স্ট্রিটে রয়েছে, শুনেছি বেশ ফেমাস একটা পিৎজার দোকান। তো সেখান থেকে আমি পিৎজা নিয়েছি, অ্যাকচুয়ালি মাল্টি কুইজিন, আমি যা শুনলাম আর কি ইউটিউবে। তো ওখান থেকে আমি একটা পর্ক পিৎজা নিয়েছি। আর এটা সিক্রেট, কেননা আমার বাড়িতে পর্ক একটু অ্যালাউ নয়। আমার মা লিটারেলি খেপে যায় পর্কের নাম শুনলে, বলে হ্যাঁ ওই তুই ওই নোংরার মধ্যে থাকে আর সেটাকে নিয়ে তুই খাস, কি করে খাস, ঘৃণা করে না তোর? আমি বলি, আমি মাকে বুঝিয়ে পারি না যে ওগুলো চাষ হয়, মানে যেগুলোকে খাওয়া হয় সেগুলোকে চাষ করা হয়, আর যেখানে চাষ করা হয় সেখানে নোংরা থাকে না, তাদেরকে নোংরা খাওয়ানো হয় না। যাই হোক, মাকে তো বুঝিয়ে লাভ নেই। তো আমার খাওয়ার ইচ্ছা, আমার টাকা, আমি ঠিক লুকিয়ে চুরিয়ে অর্ডার করে খাবো, তো কিনেও ফেলেছি। ব্যাপারটা হচ্ছে পর্ক পিৎজা 5 ইঞ্চ, আর তার সাইজ লালালা, অ্যান্ড 189 ছিল, যেটা তোমার বাড়িতে এনে পড়েছে প্রায় 247, যার মধ্যে 10 টাকা আমি এমনি টিপ দিয়ে দিয়েছি, কারণ উনি বেশ বয়স্ক মানুষ ছিল, মানে বেশ বয়স্ক ছিল না, বাট উনি না যেভাবে হাঁপাচ্ছিলেন তাই দেখে আমার একটু দয়া লাগলো মনে, তো দিয়ে দিয়েছি 10 টাকা এক্সট্রা। তো এইটা হচ্ছে পিৎজার সাইজটা, যেমন আমি কেটে পর্যন্ত দেয়নি, লিটারেলি কেটে দেয়নি, কাটতেও আমাকেই হবে, আমি বুঝে গিয়েছি। পুরো গোটা পিৎজা ঘুরিয়েছি। কেটেছে কি আদৌ? মনে তো হচ্ছে না কেটেছে। ফয়েল দিয়েছে, তাও ভালো, ঠান্ডা হয়ে গেছে। হবে না কেন, 60 মিনিট লেগেছে প্রায় আসতে। কেটেছে? হ্যাঁ, মনে তো হচ্ছে কেটেছে। না না, কাটা, কিন্তু ঠান্ডায় পুরো জোড়া লেগে গেছে, ব্যাপারটা হয়ে গেছে সেটা। গরম পর্যন্ত আমি করিনি, বাড়িতে মা নেই, কৌশিকী অমাবস্যা, তাই কারণে আমার মা গেছে পুজো দিতে। আমার মা যদি দেখে না যে আমি আবার পরকা নিয়েছি বাড়িতে, আমার পিঠের চামড়া তুলবে পুরো। যাই হোক, ওটা পরে, আগে খেয়ে দেখি। ভালো খেতে, ভালো খেতে, বিশ্বাস করো অনেকদিন পরে একটা ভালো পিৎজা খাচ্ছি। অ্যান্ড আজ আবার আমাদের বাড়িতে লুচি খাওয়ার মানে প্রচলন, কেননা আজ কৌশিকী অমাবস্যা, তার উপর ভাদ্র মাসের শেষ অমাবস্যা, তো তাই কারণে, সরি শেষ অমাবস্যা না, ভাদ্র মাসের অমাবস্যা, তাই কারণে আমার বাড়িতে রীতি হচ্ছে লুচি খেতে হবে। গরম থাকলে আরো ভালো, পুরো চিটটা টেনে বেরোতো।
তো তোমাদের কাদের কাদের বাড়িতে এরকম ভাদ্র মাসের আর কি অমাবস্যাতে লুচি হয় অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, যারা বাড়িতে লুকিয়ে লুকিয়ে পর্ক খাও তারাও কিন্তু কমেন্ট করে বলো। আমি আগে এই পিছনের দিকটা খেয়ে নিই, তারপর ভালো করে আশ করে মিডিলটা খাই। খাটে বসে এসি চালিয়ে আরাম করে খাবার না মজাই আলাদা। লিটারেলি আমার চিকেনের থেকেও পর্ক খেতে বেশি ভালো লাগে, কিন্তু আমার মা দেয় না। বাড়িতে গরম গরম পর্ক কারি ভাবাই যায় না। I love it. লিটারালি আমি আবার পয়সা জমাবো অ্যান্ড আমি ক্যাফেটাতে গিয়ে বা রেস্টুরেন্টটাতে গিয়ে আমি ডেফিনেটলি খাবো, ডেফিনেটলি। লিটারালি অসাধারণ খেতে। আরেকটা জায়গার পর্ক খেয়েছিলাম তোমার ভেনেটোতে, যেটা তোমার সাউথ সিটি মলে রয়েছে। নাম ছিল হচ্ছে শেফ স্পেশাল পর্ক বেলি। তো প্রায় 1100 টাকার মতন দাম ছিল অ্যান্ড অসাধারণ খেতে ছিল। জাস্ট আমি আর আমার একটা বোন খেয়েছিলাম, দারুণ খেতে ছিল, দারুণ। I really love it. এমনিও সন্ধ্যেবেলা বিশাল খিদে পেয়ে গেছিল, সো শান্তি।
একটু ঠান্ডা হয়ে গেছে, কি আর করা হবে। একটা অপারেশন করি মাঝখান থেকে। লাস্ট পর্ক, এটাকে আমি এখন খাবো। সো অ্যাকচুয়ালি টাইম দেখলাম কটা বাজে, 9:30 বাজে। তার মানে আমি রাত্রির 11টার আগে আমি রাতের খাবার খাচ্ছি না, কারণ এটা খেয়ে আমাকে একটু ব্যায়াম করে নিতে হবে, হজম করাতে হবে, নয়তো আবার মা খ্যাক করে আমাকে কামড়ে দেবে। ভ্যাং বাড়ির রিচুয়ালস, আর তুই এখনো অব্দি তুই ওই সমস্ত পিৎজা খাবি, কিন্তু তুই বাড়ির খাবার খাবি না। আমাকে দুটো হলেও লুচি খেতে হবে আর কি, মানে বুঝতে পারছো, নয়তো বাড়িতে থাকা দায় হয়ে যাবে। যাই হোক, খাওয়াটা আমার কমপ্লিট হয়ে গেছে অ্যান্ড আমার বিশাল ভালো লেগেছে, মানে সত্যি খুব ভালো। তাহলে এখনের মতন এইটুকুনি থাক, দেখা যাক আবার কবে আসি। আশা করি আবার নেক্সট মান্থে আসবো, কারণ এত যদি বাইরের খাবার খাই, আমার মা আমাকে তাও যদি বাড়িতে কখনো ভালো খাবার দাবার হয় আমি অবশ্যই বাড়িতে নিয়ে খাবো, আবার খাবো আর কি। সো বাইরের খাবারই আমি করবার বেশি চেষ্টা করছি, আর বাইরের খাবারটা মাসে একবার খাওয়াটাই বেটার। এমনিও আমার যা বডি, তাতে যদি আমি বেশি বাইরে খাই, আমার জন্য একটা হসপিটালে বেড ঠিক করে রাখতে হবে, আর আমি ক্যামেরাতেও আর ধরবো কি না সেটা হচ্ছে ব্যাপার। যাই হোক, আমার ফিগার এখন যাই হোক না কেন, আমি তাতে ভীষণ হ্যাপি। সো আমি আমার ফিগারে যথেষ্ট হ্যাপি। অ্যান্ড আরেকটা, আমি আমার ড্রেস নিয়েও খুব হ্যাপি অ্যান্ড কনফিডেন্ট। কেউ যদি মনে করে থাকে কেন আমি পেট বের করে রয়েছি, কেন আমি এরকম একটা প্যান্ট পরেছি, আমি ভাই বাড়িতে আছি, নিশ্চয়ই আমি এরকমই ড্রেস আপ করবো। আর যাই হোক, অন্য কিছু তো বের করছি না, ওই মানে বুক দেখিয়ে পিছন দেখিয়ে মুজরা করার চাইতে আমার এইটুকুনি পেট তো শাড়ি পরলেও দেখা যায়, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। না মানে যারা নাচানাচি করে তাদের আমি ইনসাল্ট করছি না, কিন্তু আমার মনে হয় মডার্ন হওয়া মানে অসভ্য হওয়া। যাই হোক, আর আমার একটু স্কিনে পেট দেখা যাচ্ছে বলে যদি আমি অসভ্য হয়ে যাই, তাহলে যারা শাড়ি পরে তাহলে সেখানেও তো পেটটা দেখা যায়, কারো 10 ইঞ্চি দেখা যায়, তো কারো 2 ইঞ্চি দেখা যায়, মোট কথা দেখা যায়। যাই হোক, খাওয়াটা কমপ্লিট হয়ে গেছে অ্যান্ড আবার নেক্সট মান্থে আসছি। অনেক কিছু বলে ফেললাম, কি করব, অনেকে অনেক কিছু বলে তো মনে ভারাস বের করছি। যদি খারাপ লেগে থাকে তাহলে আমার কিছু করার নেই, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, সাবস্ক্রাইব সব কিছু করে দেবেন। বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই, লাভ ইউ।